আমরা দেখবেন অনেকে বিবাহ করি, কিন্তু আমাদের এই পৃথিবীতে সবার প্রথম বিবাহ কার হয়েছিল জানেন? কি গো, বিবাহ তো করেছো, পৃথিবীর প্রথম কাদের বিবাহ হয়েছিল? এই পৃথিবীতে সব থেকে প্রথম বিবাহ হয়েছিল মনু আর শতরূপার। ব্রহ্মা তো আমাদের সৃষ্টি করছেন, কিন্তু বংশ বৃদ্ধির জন্য, সৃষ্টির বৃদ্ধির জন্য, বংশ বিস্তারের জন্য ব্রহ্মা নিজেকে দুটো খণ্ডে বিভাগ করেছিলেন। বাবা, ব্রহ্মা নিজেকে দুটো খণ্ডে বিভাগ করেছিলেন, একটা পুরুষ একটা নারী। পুরুষ হলেন মনু আর নারী হলেন শতরূপা। ওই মনু আর শতরূপার বিবাহ দেওয়ার পর থেকে আমাদের এই মনুষ্য জাতির সৃষ্টি। মনুষ্যর সৃষ্টির জন্য, মনুষ্য জাতির বৃদ্ধির জন্য ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করলেন। আর সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেকে দুখণ্ড করে, একটা নারী একটা পুরুষ খণ্ড করে, একজন মনু আর একজন শতরূপা নারী দুজনকে সৃষ্টি করলেন, দুজনের বিবাহ দিলেন। আর ওই মনু আর শতরূপার ওই বিবাহের পরে ওদের ঔরসজাত যে সন্তান হলো, সেই সন্তান থেকে আজও আমাদের কলিকালে মনুষ্য জাতির সৃষ্টি। নিতাই গৌর কৃষ্ণ প্রভানন্দ হরি। তো ওই দেবকীর কারাগার থেকে যখন নন্দের কারাগারে নিয়ে যেতে হবে, পিতা বসুদেব প্রভুকে করে মাথায় করে নিয়ে যাচ্ছেন। মাথায় করে নিয়ে যেতে যেতে যমুনা এতদিন পরে আমার প্রভুকে দেখতে পেয়েছে। যমুনা প্রভুকে দেখার পরে নয়ন জলে পরিশ্রম করেছে, দয়াময় এতদিন পরে এই হতভাগের কথা তোমার মনে পড়েছে? এতদিন পরে আমার মতো অধমার কথা তোমার মনে পড়েছে? প্রভু, তুমি কবে আবির্ভূত হয়েছো, কিন্তু তুমি আমার এই জলের উপর দিয়ে কোনোদিনও যাও নাই। তোমাকে যে একবার পাই, সে তো তোমায় হারাতে চাই না। পিতা বসুদেবের মাথা থেকে জলে নিমজ্জিত করলেন। যমুনা প্রভুকে পেয়ে কত আনন্দ পাচ্ছে, আর এদিকে পিতা বসুদেব চারিদিকে গোপাল 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 বলে খুঁজছেন। ভগবান বলে, যমুনা, তুমি একজন ভক্ত হয়ে আর এক ভক্তকে কষ্ট দিতে পারো না। আজ তুমি আমায় ছেড়ে দাও যমুনা, আজ তো আমি তোমার পক্ষে একা এসেছি। একদিন আমি আমার রাধা রানীকে নিয়ে যুগলে এসে তোমার যমুনার মধ্যে যুগল বিচরণ করব, তোমার এই জলে আমি নৌকা বিহার করব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি। সেই কথা যখন মনে পড়েছে, প্রভু আজকে মৃদু 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 করে বাঁশি বাজাচ্ছে রাধা নাম করে। আর এদিকে রাধা রানী অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সবাইকে রেখেছে। সখী, আজ আমার প্রাণ গোবিন্দ সকালবেলা চলে গেল। আজ আমি আমার বধূকে দেখতে পেলাম না একটা বারের জন্যে। বল না, আমার বধূ কোন পথে গেল? সখী রে, ও ললিতা, ও বিশাখা, বল না আমার বধূ কোন পথে গিয়েছে? বল না সখী। ভগবান আমার বংশীধ্বনি করেছেন। আর এইদিকে রাধারানীর অবস্থা কি গো? সে তো ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা পরিবেষ্টিতা হয়ে বসে আছে। রাধারানী সেই বংশের ধ্বনি যেই না শ্রবণ করেছে, আর থাকতে পারে না। একবার ললিতা একবার বিশাখাকে ডাকে, ও ললিতা, ও বিশাখা, দেখ না আমার প্রাণ গোবিন্দ রাধে 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 বলে বাঁশি বাজাচ্ছে। আমার বধূ কি জানে না আমি কোন ঘরে বসবাস করি? এমন ভাবে যদি বাঁশি বাজায়, আমি কি থাকতে পারি? ললিতা, জানা, একবার কি আমার প্রাণ বধূকে বাঁশি বাজাতে বারণ কর না। এমন ভাবে যদি বাঁশি বাজাতে থাকে, আমি যে নিজেকে আর ধৈর্য ধরতে পারবো না। সে তো জানে আমি ওই কুঞ্জে যেতে পারবো না, ওই ঘাটে যেতে পারবো না। কেন তাহলে এমন ভাবে বাঁশি বাজাচ্ছে? আমার বধূ কি জানে না যে আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই? রাধারানী নয়ন জলে কাঁদছে। এ জগতে মা, আমরা তো গোবিন্দকে ভালোবাসি, তবে আমাদের ভালোবাসা রাধারানীর ভালোবাসার অনেক পার্থক্য। আমাদের দেখবেন সময় হয় না ভগবানের নাম শোনার জন্য 3 ঘন্টা নিজেদের ধৈর্য ধরে থাকতে পারি না। আমরা ভগবানকে ডাকি, আমাদের নিজেদের
স্বার্থের প্রেম, আর রাধারানীর ভালোবাসাটা হলো কান্তা প্রেম। ভগবানকে আমরা সেবা দিই আমাদের নিজেদের জন্য, আর রাধারানী ভগবানকে সেবা দিতেন গোবিন্দের জন্য। ললিতা বিশাখা সবাইকে ডাকছে, বলছে সখী একটা বার আবার বধূকে গিয়ে বল না রে, একটা বার গিয়ে বল না এই বাঁশি যেন বন্ধ করে। ওই বাঁশির ধ্বনি যদি আমার কর্ণমূলে একবার আসে আমি নিজেকে ধরে রাখতে পারি না। ওই বংশের ধ্বনি যদি একবার আমার গৃহের মধ্যে আসে আমার মনটা ছটফট করে, কখন আমি আমার বধূকে দেখতে যাব। এমন ভাবে যদি বাঁশি বাজায় কেউ ঘরে কি থাকতে পারে? ললিতা বিশাখা চিত্তা চপ্রক লতিকাকে ডাকছে। ললিতা বলে রাধে চিন্তা করিস না, তুই কর চিন্তামণির চিন্তা, আর চিন্তামণি করবি তোর কারণে চিন্তা, তোকে ভাবতে হবে না। গোবিন্দ বুঝতে পারলো রাধারানীকে পার ঘাটে আনতে হবে, তাই মা যোগমায়ার শরণাপন্ন হয়েছেন। বলে মাকে তো ঘাটে আনতে হবে, না হলে আজকের আমি আনতেই পারবো না রাধারানীকে। বলে বড়াই মার বেশ ধরে নিয়ে যেতে হবে। এই বড়াই মা ছিল রাধারানীর ঠাকুমা, তাই বড়াই মার বেশ ধরে নিয়ে যাওয়ার জন্য প্রভু আজকের যোগমায়ার শরণাপন্ন হয়েছেন। চলেন আমরাও হব, একটু উলুধ্বনি করবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আমারিত কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা হৃদ কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। হৃদয় গৌর হরি বল হরি বল। মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। মন পাবনি দুলাইছে আমার, মন পাবনি দুলাইছে দিবস রজনী ও মা। মা হৃদ করালো মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। আমার হৃদ কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। আসতে। আচ্ছা কারা কারা মা কালীর বিগ্রহ দেখেছেন দেখে একবার হাতগুলো তোলেন দেখি। মা কালীর বিগ্রহ কারা দেখেছেন? সবাই দেখেছেন? আচ্ছা বলেন প্রত্যেক দেবদেবীর অঙ্গে বসন আছে, মা কালীর অঙ্গে কি বসন আছে? আছে কি? নেই। কেন নেই? সবার ভাগে এই বসনগুলো পড়লো আর আমার মার বেলা কমে গেল। মা কালীর অঙ্গে যে বসন নেই তার কারণ কি? সেই কারণটা হচ্ছে আমরা। এটা আপনারা মায়েরা ভালো বুঝবেন। ধরেন আপনি আপনার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন কেউ হয়তো আপনার ছেলেকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে, কোনো দুষ্ট ব্যক্তি। এবার তার সঙ্গে বাবা আপনারা ঝগড়া মারপিট করতে করতে আপনার বসন যদি সরে যায়, আপনার কি সেদিকে লক্ষ্য থাকবে? থাকবে না। আমার মা তো আমার প্রাণ বাঁচালো জগৎ জননী শ্যামা মা। অসুরদের সঙ্গে এই যুদ্ধ করতে করতে আমাদের মতো ভক্তকে উদ্ধার করতে গিয়ে কখন যে নিজের বসনটাই খুলে গিয়েছে মার লক্ষ্য নেই। আচ্ছা বলেন তো মা, যে মা আমার কারণে নিজের সম্মান হারালো তাকে কি আমরা ভালোবাসবো না? তাকে কি আমরা শ্রদ্ধা করব না? তাহলে আমার মা আমার প্রাণ বাঁচালো, তাকে যদি আমরা ভালোবাসি, যে জগৎ জননী মার কারণে আমাদের সমস্ত ভক্তের হৃদয় বাজলো, আমাদের প্রাণ বাজলো, তাকে কোথায় রাখবো? ইরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা ইরা
যমুনা মনোরমা তারি মধ্যে গাথা শ্যামা তারি মধ্যে গাথা শ্যামা। ওগো তারি মধ্যে গাথা শ্যামা তারি মধ্যে দেখা শোনা ব্রহ্ম সনাতনী ও মা মা গো আমারি কমল মঞ্চে দোলে বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি করণ বদনি শ্যামা গীতি কমল মঞ্চে দোলে কৌরালো বদনি শ্যামা। মা যোগমায়ার শরণাপন্ন হয়েছি আজ মা প্রভুর দিকে নয়নে তাকিয়েছি হে নন্দের নন্দন কি হেতু কি কারণে আমাকে আহ্বান করেছো কি কারণে আমায় ডেকেছো বলে মা একবার তোমাকে পার ঘাটে যেতে হবে আজ রাধারানীর কুঞ্জে গিয়ে রাধারানীকে আনতে হবে বলে আনবো বটে কিন্তু এই জটিলা কুটিলার ভবনে যে যাব রাধারানীকে আনতে পারবো কি বলে যাকে আনতে যাবে তার নাম করে যদি তুমি যাও রাধারানী যদি একবার আমরা ডাকতে পারি দেখবেন কৃষ্ণচরণ পাওয়া যায় তাই না ওই গানের মধ্যে আছে না রাধে দেহি তুমকার শক্তি মিলেগি তুমকো কৃষ্ণ কা ভক্তি বলে তাই চলো তুমি আজকের ওই রাধারানীর আয়ান ভবনে যাও রাধারানীর শ্বশুর ভবনে যাও বড়াই মা বলে কেমন ভাবে যাব বলে রাধারানীর নাম করেই চলো তো বড়াই মা চলেছেন রাধারানীর কুঞ্জে একটু আমরা যাব কি একটু উলুধ্বনি সবাই মিলে রাধে রাধে তোর উলু দিলে হবে না ওদেরই দিতে হবে আপনারা দেবেন তো হ্যাঁ বাহ হ্যাঁ তো বলছো দিতে হবে কিন্তু রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো সবাই মিলে করো তালে দি উলুধ্বনি দি राधे देही तुमका शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देवी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति राधे देही तुमका शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देवी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति राधे चरण में आशीष क्रिया करो राधे राधे जपा करो সবাই মিলে উলুধ্বনি দি হরি বল হরি বল আস্তে আস্তে ওই দিকটা একটু বসে গিয়েছে মানে বসেই আছো কিন্তু তোমাদের সাউন্ডটাই বসে যাচ্ছে একটু হাতগুলো তোলেন দেখি ওই যারা খুঁটির ধারে আছো ওই ধারটা বাজে কেন বলো তো ঘুমানোর জন্য একটু বাহু তুলে
রাধারানীর নাম করছো, হাতগুলো যদি না ওঠে কেমন লাগবে? পিছনে যারা রয়েছেন, রাধি রাধি জপা করো, তবু হাত ওঠেনি। কৃষ্ণ নাম রস প্রিয়া করো। জয় রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো। সবাই মিলে। হরি বল, হরি বল। राधा रानी है महारानी, महिमा उनका सब जगह जाने। राधा रानी है महारानी, महिमा उनके सब जगह जानी। राधा रानी है महारानी, महिमा उनका सब जगह जाने। राधा रानी है महारानी, महिमा उनके सब जगह जानी। राधे चरण में आशीष प्रिया करो, राधी राधी जपा करो। चरण में आशीष प्रिया करो, राधी राधी जपा करो। बोलो राधी राधी राधे 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 राधे। শ্যামকুণ্ড में এতক্ষণ চুপ করেছিলেন, এবার একটু সবাইকে গাইতে হবে। গাইবেন তো? আমি যাই বলি না কেন সবাই একটু বলবেন কিন্তু। বলো রাধে রাধে राधे राधे শ্যামকুণ্ড में। राधे राधे তোরা যদি বাজা শুনতে পাবো, হ্যাঁ শুনতে পাবো? বলো, যে কজন আছেন জোরে জোরে চিৎকার করুন, ওই শাশুড়ি বৌমার যেমন ঝগড়াই ওরকম। হ্যাঁ, बोलो राधे राधे श्याम कुंड में, राधा कुंड में, गली गली में, जोर से बोलो केशी घाट में, जोर से बोलो और जोर से। সে আমাদের গাড়িটা যেখানে বাঁধানো আছে সেই তত দূরও যায় না। যাবে যেখানে তোমাদের রাস্তা হচ্ছে অত দূর যাবে না? হবে না বললে হবে? শাশুড়ি বৌমা ঝগড়া হলে এমন ঝগড়ায় রান্না বন্ধ করে চলে যান। আস্তে আস্তে হবে, একটু জোরে জোরে বলুন, ঠিক আছে? একটু জোরে জোরে। এখানেও ঝগড়া হচ্ছে, তবে মিষ্টি ঝগড়া, কৃষ্ণ নামের ঝগড়া। बोलो राधे राधे श्याम कुंड में, राधा कुंड में, गली गली में, बंशी बट में, केशी घाट में, जोर से बोलो और जोर से और जोर से। राधे 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 बरसाने वाली राधे, निताई गौर हरि बोल हरि बोल। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाले राधे। राधे 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 बरसाने वाली राधे। उलू धरे निताई गौर हरि बोल हरि बोल। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। निताई गौर हरि बोल हरि बोल। राधे राधे जपा करो, बोलिए राधा रानी की, जय श्याम सुंदर की, जय नित्यानंद महाप्रभु की, जय गौर सुंदर की, जय भक्त वृंदों की, जय। निताई गौर कृष्ण भगवानंद हरि। তো আজকের বড়াই মা রাধারানীর নাম করে আসলেন আয়ান ভবনে। এবার আয়ান ভবনে এসেছেন রাধারানী, আজকে ললিতা বিশাখা পরিবৃতা হয়ে বসে আছে। নয়নজলি ললিতা বিশাখার দিকে তাকে বলছো, রে ললিতা রে বিশাখা, বল না আমি কেমন ভাবে যাই।
এমন সময় বড়াই মা এসেছি আর রাধারানীকে ডাকছে, আয় না দিনি, কাঁদছিস কেন, কি হয়েছে তো? রাধারানী বড়াই মা যেই না এসেছে একটু প্রথমে চমকে উঠেছে, এ কি ঠাকুমা তুমি এসেছো? ও ঠাকুমা, এতদিন পরে আমার বাড়িতে এসেছো, বসো। আজ যখন আমি তোমাকে দেখতে পেয়েছি, আজ আমি আমার মনের কথাগুলো বলবো। কিন্তু ও ঠাকুমা, তুমি যেন কাউকে বলে দিও না। কি গো মা, মনের কথা কি সবাইকে বলা যায়? দেখবেন আমরা প্রত্যেকে একটা করে সই আছে, মেয়েদের একটা করে বান্ধবী আছে। যে খবরটা মা জানতে পারে না, বান্ধবী জেনে যায়, তাই না? তো আজকে বড়াই মাকে ডেকে রাধারানী বলছো, ঠাকুমা একটা কথা বলি, তুমি যেন কাউকে বলো না। কি কথা? বলে শোনো, কথা শোনো বুড়ি মাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা শোনো বুড়ি মাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা শোনো বুড়ি মাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা শোনো বুড়ি মাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা গোপনে রাখবে, কারে না কহবে। কথা গোপনে রাখবে, ওগো বুড়ি মাই। বিদায় গো হরি বল হরি। ওগো বুড়ি কথা গোপনে রাখবে, কারে না কহবে। দেখাবি সজাদ মুখ, দেখাবি সজাদ মুখ। দেখাইবি দেখাইবি, দেখাইবি মা, দেখাইবি। এই দুঃখ কষরা গোবিন্দ মুখ, এই দুঃখ কষরা গোবিন্দ মুখ, এই দুঃখ কষরা গোবিন্দ মুখ, সেই দুঃখ কষরা গোবিন্দ মুখ। দুঃখ কষরা গোবিন্দ মুখ। বিদায় বল হরি বল হরি বল। দেখাবি সজাদ মুখ। রাধারানী বড়াই মাকে বলেছি, বড়াই মা বলে বেশ, তুই যখন এত করে বলছিস তাই হবে। কিন্তু রাধি, এমনভাবে যদি কেউ নয়ন জলে ডাকি, প্রাণ গোবিন্দ যে সাড়া না দিয়ে থাকতে পারে না। ললিতা বিশাখা পাশে বসে আছে, বলে ও বড়াই মা, আমাদের মতো ভক্তরা সে তার অন্য কিছু চাই না। আমাদের মতো ভক্তদের একটাই চাওয়ার বিষয়, সেটা কি? ওগো দয়াময়, তোমার চরণে আমার এই নিবেদন। এই জনমে যদি না হয়, এর পর জনমে তুমি যে কুলে জনম দাও না কেন, সে জনমে
যেন কৃষ্ণ 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 বলিতে পারি যেন বিদায় কৃষ্ণ, গৌরী। কৃষ্ণ আমি বলিতে পারি। যেন কৃষ্ণ 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 বলিতে পারি যেন কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি। তুমি যে কুলে জানো দাও না কেন যেন কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি। তুমি যে কুলে জানো দাও না কেন যেন কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি। যেন সঙ্গ ছাড়া করুণায় কৃষ্ণ, কৃষ্ণ বলিতে পারি। আগর তোমার হলাম পরে যেন কৃষ্ণ, কৃষ্ণ বলিতে পারি। তোমার ওই চরণে আগর তোমার হলাম পরে আগর তোমার হলাম পরে হে রাধে কৃপা করো বলে তোমার ওই চরণে মতি দিও আগর তোমার হলাম পরে কৃষ্ণ বলে কাঁদতে পারি হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বলে কাঁদতে পারি কৃষ্ণ 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 বলিতে বলাই মা ওই রাধারানী যে পারঘাটে যাবে কেমন ভাবে যাবে বলাই মা দেখো ওই কানাই বারবার করে বাঁশি বাজাচ্ছে সে কি আমাদের অবস্থা বোঝে না রাধারানীকে বস করি বড়াই মা বলে রাধে বস তুই এখানে বস আমি যাচ্ছি আমি আজকে তোর শাশুড়ি ননদের কাছে অনুমতি নিয়ে তোকে নিয়ে যাব ও মা এই জগতে রাধারানীর সঙ্গে আমাদের ভালোবাসার তো মিল করলে হবে না আমরা রাধারানীর মতো কোনোদিনও কোনো ভক্ত কেউ হতে পারবে না রাধারানী গোবিন্দকে ভালোবেসেছিলেন আর এমনই ভালোবাসা বেসেছেন যেটা জগতের কোনো ভক্ত পারবে না যার জন্য আজকের গোবিন্দের ভাবে রাধারানী আমরা গোবিন্দকে ভালোবাসলে কাউকে যদি ভালোবাসে তার কথা আমরা 1 বছর 2 বছর মনে রাখি
আর রাধারানী গোবিন্দ যখন 100 বছরের জন্য চলে গিয়েছেন বৃন্দাবনে, রাধারানী শুধু ললিতা বিশাখা যাকে দেখেছে তাকে নয়, যাকে পেয়েছে পশু পাখি যাকে পেয়েছে বলেছিল আমার গোবিন্দ যদি কোনোদিনও ফিরে আসে, যাকে দেখে তাকে বলে কেউ দেখো আমার গোবিন্দ যদি কোনোদিনের জন্য ফিরে আসে, আমার গোবিন্দকে বলে দিও আমার গোবিন্দ যে আমার মনের মধ্যে কৃষ্ণ প্রেমের আগুন জ্বালিয়ে গিয়েছে। হয়তো আমার বধূ ভালো আছে কিন্তু রাধারানী ভালো নেই। রাধারানীকে ছেড়ে গোবিন্দ হয়তো ভালো আছে কিন্তু গোবিন্দকে ছেড়ে যে রাধারানী ভালো নেই। একটা ভ্রমরকে ডেকে সেই ভ্রমরকেও ডেকে বলে তুমি বলে দিও আমার গোবিন্দ যদি কোনো দিনের জন্য আসে তুমি আমার বধূকে বলে দিও ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নালে অঙ্গ যাই জ্বলিয়া কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নালে অঙ্গ যায় জ্বলিয়া কইও গিয়া ভ্রমর কইয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি গিয়া শ্রীকৃষ্ণ ছেদির নালে অঙ্গ যায় জ্বলিয়া রে কইও গিয়া কইও 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 কৃষ্ণ রে বুঝাইয়া কইও 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 রে কৃষ্ণ রে বুঝাইয়া কইও 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 কৃষ্ণ রে বুঝাইয়া কইও কইও রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া মইরা যাইব কৃষ্ণ হারা হইয়া কইও ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নালে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া ভ্রমর নিতাই গৌর হরি বল হরি বড়াই মা যাবে আয়ান ভবনের দিকে। রাধারানী আয়ানকে দেখে আহা বড়াই মাকে ডেকে বলছে ও ঠাকুমা, যে শাশুড়ি ননদে আমাকে নীল আকাশের দিকে তাকাতে দেয় না, যে শাশুড়ি ননদে আমাকে নীল বসন করতে দেয় না, তারা আমায় যেতে দেবে না গো। যে পথে গেলেই তোমার কাজ পূর্ণ হবে না, কেন যাচ্ছ রাধে? একটু ধৈর্য ধরে বস। গোবিন্দকে পাওয়া যে এত বড় কথা নয়, সহজ কথা নয়। গোবিন্দকে পেতে গেলে একটু মনে ভক্তি, একটু ধৈর্য ধরতে হয়। একটু বস মা, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো।
বড়াই মা এসেছে জটিলা কুটিলার ঘরে। মধ্য দুপুর বেলা জটিলা কুটিলা মা শয়ন মন্দিরে শয়ন করছে। ও মাইরা, আপনারা দুপুর বেলা কি করেন? হ্যাঁ, ঘুমান? তোমরা যদি ঘুমাও টিভি সিরিয়ালগুলো চলবে কি করে? রাধারানীর বারণ না শুনেও বড়াই মা গিয়েছে জটিলা কুটিলার ঘরে। আর ঘরে গিয়ে মধ্য দুপুর বেলা কি করেছে, জানলার দরজার কাছে এসে ডাক দিয়েছে, এই জটিলা, এই কুটিলা। এবার জটিলা কুটিলা বলে যখন ডাকটা দিয়েছে না, জটিলা কুটিলা তো ঘুমিয়েছিল, এমন সময় ডাক দিয়েছে, হ্যাঁ এই কুটিলে, এই বৃন্দাবনে কার এত বড় সাহস আমার নাম জটিলা, আমার নাম ধরে ডাকে? এবার মা গনেছি, জটিলা যেই না বলেছে, কুটিলা বলে, ও মা তুমি তাহলে এখানে বসো, আমি লাঠিটা নিয়ে গিয়ে দেখি কে এসেছে। বলে লাঠি নিয়ে গিয়ে দেখতে হবে না, আগে দরজাটা খুলে দেন। এবার যেই না দেখেছে ঠাকুমা এসেছে, এই কুটিলা বড়াই মা রাধারানীর ঠাকুমা বলে একদম সহ্য করতে পারে। ঘাটের মরটা এখনো বেঁচে আছে, বুড়ির কি মরণ হয় না? আর এদিকে জটিলা রাধারানীর আত্মীয় হয়, কি করবে, ভিতরে এনেছে। ও বড়াই মা, এতদিন পরে আমার ঘরে, এসো 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 বস, কতদিন তোমার সঙ্গে দেখা হয় নাই, এই আসো আসো, আজকে দুটো সুখে দুঃখে গপ্প করবে। বলে শোন, গপ্প করার বয়স আমার নাই, তোরা কি জানিস না আজকের কি? বলে আজকের কি? বলে আজকের হলো মঙ্গলবার, আর মঙ্গলবার কি জানিস না, মথুরার হাট তো। বলে ও আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। কিন্তু যেই থেকে রাধারানীর সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে, আমার ছেলে একটা বড় গোশালা খুলেছে, এখন আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। এবার বড়াই মা তো বসে আছে, বলে এত একটা দুর্গন্ধ আসছে কোত্থেকে বলতো? বলে ওই যে গোশালা খুলেছে না, ওই পাশের গোশালা আছে, কত দুধ পচে যাচ্ছে, আরে কি হবে, আমরা কত আর ননি মাখন বানাবো। বড়াই মা মৃদু মৃদু হাসছে, জটিলা তোদের ঘরে আজকে টাকা পয়সা হয়েছে, সব কিছু আছে, কিন্তু সব কিছুর অভাব না থাকলেও তোদের ঘরে যে বড় কৃষ্ণ নামের অভাব ঘটেছে। এই জটিলা, তোরা বড় লোক হয়েছিস, ভালো কথা, কিন্তু এত বড় লোক হইও না যতটা বড় লোক হলে আমরা ভগবানকে ভুলে যাই। দেখবেন মা, যারা একটু খারাপ ব্যক্তি হয়, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যারা একটু মিথ্যাবাদী হয়, কপটতা করে, দুষ্ট লোক হয়, মিথ্যাচার করে, তারাই দেখবেন বড় লোক হয়। এই জগতে যারা ধর্মপথে থাকে তারা কিন্তু কোনোদিনও বড় লোক হতে পারে না। কেন? এ ব্যাপারে ওই ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা থেকে কিন্তু কলির সৃষ্টি। এই কলি বলেছিল পিতামহ ব্রহ্মা, যে নিত্য নিত্য তুলসী দেবীর চরণে জল নিবেদন করে, যে নিত্য নিত্য ভগবান চরণে পুষ্প নিবেদন করে, যে ভগবানের গুণগান করে, আমি তার ঘরে থাকবো না, তার ঘরে আমি টাকা পয়সা দেবো না। যে মিথ্যাচার করবে, যে মিথ্যা বলবে, যে অধর্ম করবে, যে চুরি বিদ্যা করবে, আমি তার ঘরে বসবাস করব। তাই এ জগতে যারা দেখবেন না বড় লোক হয়, বিশেষ করে যারা দুষ্ট ব্যক্তি হয়, যারা মিথ্যাবাদী হয়, যারা কপটতা করে, মিথ্যাচার করে, অধর্মের পথে থাকে, সত্যচার করে না, সত্য ধর্মের পথে থাকে না, বলি তাদের ঘরে পয়সা দেয়, তাদের ঘরে টাকা দেয়। আর এই যুগে যারা সত্যের পথে থাকে, ধর্মের পথে থাকে, তাদের ঘরে হয়তো টাকা পয়সা থাকে না, তাদের ঘরে হয়তো এহ জগতের ধন থাকে না, কিন্তু কৃষ্ণ নামের ধনটা বর্তমান থাকে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। বড়াই মা বলছি, শোন জটিলে, অহংকার করা ভালো, টাকা পয়সা আজ আছে, কিন্তু কথাই আছে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, বেশি যেন অহংকারী হোস না। জটিলা বলে ঠিক বলেছ বড়াই মা, আমার এটা ভাবা উচিত ছিল। টাকার প্রাচুর্যে, টাকার ঐশ্বর্যে আমি ভুলেই গিয়েছি আমি গোয়ালা, আমার প্রধান কাজ হলো আমি গোয়ালা এবং ঘোষ বংশের লোক। তাই আজকে জটিলা বলছে বড়াই মা যেতে পারি, কিন্তু আজকে কি নিয়ে যাব? বলে শোন, আজকে দধি দুগ্ধ বিক্রি করতে হবে না। কেন? বলে শোন, আজকের মথুরার হাটে দধি দুগ্ধ দামে ওই পচা ঘৃত ঘোল বিক্রি হচ্ছে। কি গো মা,
দুধ পচে গিয়েছে, সেটা যদি একবার ঘোল বানানো যায় আজকে রাতারাতি বড় লোক হওয়া যাবে। এত টাকার লোভ হলো, জটিলা আর ছাড়তে পারছে না। বলো ও বাড়াই মা, যাবো তো বটে, পাটা তো খারাপ। বলে তুই যাবি না, এই তাহলে তোর মেয়েকে পাঠা। বলে আমার মেয়েকে তুমি নিয়ে যাবে? আমার মেয়ের যা গুণ আছে তুমি জানো না। বলে কি গুণ আছে? বলে শোনো, ও কি পারে জানো? ও ফাগুন মাসে শীত আনতে পারে, ভরা সংসারে আগুন জ্বালাতে পারে, আর সব থেকে বড় কি কাজ জানো? লোকের সংসারে আগুন জ্বালাতে পারে। বলে বাবা তোর মেয়ের তো অনেক গুণ। বলে হ্যাঁ গো, আমার মেয়ের অনেক অনেক গুণ। বলে আচ্ছা বেশ, তা নয় মানলাম, তা তোর মেয়ে যাবে না, তুই যাবি না, তাহলে কে যাবে? এবার জটিলা মনে মনে ভাবছে সত্যি কাকে পাঠায়। এবার এই সময় বড়াই মা বলে শোন কুটিলে, তুই সবার কানে বিষ ঢোকাস, আজ আমি তোর কানে বিষ ঢোকাবো। কি? এই কুটিলে শোন, তুই এ বাড়ির কে হস? মেয়ে। আর ও এ বাড়ির কে হয়? বৌমা। তাহলে এ বাড়ির সংসারের কাজ কে করবে? কাপড় কাচে কে? বাসন মাজে কে? ঘর ঝাঁটপালা দেয় কি? পরিষ্কার করে কে? সব তুই। রান্নাটাও তোকে দিয়ে করায়? হ্যাঁ, এ তো দিনে দিনে তুই হচ্ছিস চাকরানি আর হচ্ছে রাজরানী। এমন যদি চলতে থাকে তুই কিন্তু চাকরানি হয়ে যাবি। শোন শোন, তোর দিকে মায়া হচ্ছে রে, গায়ের রংটাও মরে গিয়েছে। ওই ঘাটে যদি তুই যাস কালো হয়ে যাবি। এক কাজ কর না, তোর এই বৌদিটাকে পাঠিয়ে দে না। জটিলার কাছে গিয়ে এবার কুটিলা লাগাচ্ছে, বলো মা আমি তোমার নিজের মেয়ে, তুমি আমার গর্ভধারিণী মা, এই রোদের মধ্যে আমাকে পাঠাচ্ছ, তোমার এই বৌমাটাকে পাঠাতে পারছো না? হ্যাঁ, আমার বৌমা ও রাজার মেয়ে, ও পারবে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ পারবে, আমি কথা দিচ্ছি তো। ও বড়াই মা সব ঠিক আছে, কিন্তু একটা কথা বলি শোন না, ওই আমার এই বৌমার কানে না ওই ছেলেটার নাম করবে। আরে ওই ছেলেটা কালো মতো কেলে ছড়া। বলে হ্যাঁ রে, বৃন্দাবনে তো কত কালো লোক আছে, চিনবো কি করে? বলে আরে জানো না, ওই মেয়েদের পিছনে বাঁশি বাজিয়ে যায়। বাবা বাঁশি তো অনেকেই বাজায়, কত বাঁশি করা আছে। বলে ওই একটু বাঁকা মতো ত্রিভঙ্গ। ও বাঁকা, সেটাও তো এবার কিনতে হবে। আরে ওই ছেলেটা গো, কি করে বলি, যে অনেক মায়া জানে, মায়া মায়া। আরে শুনবে তো জোরে, ওই ওই নন্দের বেটা কেলে ছড়া কৃষ্ণ। যা বাবা, আমি বলে ফেলছি। শোনো শোনো শোনো, যাই করো আমার ওই বৌমার কানে যেন কৃষ্ণ নামটা একবার বলো না। ওই কৃষ্ণ নাম যদি একবার আমার বৌমা শুনে, সে যা সোজা পথে যাবে না, বেপথে যাবে। বলে বেশ, তুই যখন এত করে বলছিস, আমি তোর বৌমাকে বিপথে নয় সঠিক পথে নিয়ে যাব। এটাই কিন্তু তত্ত্ব। বড়াই মা বললো তোর বৌমাকে বিপথে নিয়ে যাব না, সঠিক পথে। কৃষ্ণ ভক্তহীন যারা হয় তাদের কাছে বেপদ হচ্ছে কৃষ্ণ, আর সঠিক পদ হচ্ছে কৃষ্ণহীন। আর যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের কাছে সোজা পদ হচ্ছে কৃষ্ণ, আর বেপদ হচ্ছে কৃষ্ণহীন পদ। জটিলা মনে মনে ভাবলো বড়াই মা আমাদের ভালো চাই, কৃষ্ণ নাম করবে না। আর বড়াই মা মনে মনে ভাবছে তোর মুখ থেকে আমি কৃষ্ণ নামও বার করলাম, আর তোর বৌমাকে আমি সঠিক পথ মানে কৃষ্ণ পথে পাঠাবো। নিতাই গৌর কৃষ্ণ আনন্দ হরি। এসেছে মথুরার হাটে যাবে বলে, এই রাধে নে পসরা সাজা। পসরা সাজিয়ে চলেছে, দধি দুগ্ধ ঘৃত ঘলি সাজাইয়া পসরা। হলুদ ধরি হৃদয় গৌর হরি। দধি দুগ্ধ ঘৃত ঘলি সাজাইয়া পসরা। মথুরারও হাটে চলে যত ব্রজমালা। কি কথা, তোমরা হাটে যাবে না, পসরা সাজিয়েছো? পসরা মানে কোন পসরা? মন পসরা। সবাই মিলে যাব একসাথে। দধি দুগ্ধ ঘৃত ঘলি সাজাইয়া পসরা। হৃদয় গৌর হরি বল হরি। মথুরারও হাটে চলে যত ব্রজমালা।
এখন মথুরার হাটে যাচ্ছে, তো আমরা তো একটু পসরা সাজাবো। কি গো, সাজাবেন তো? তো পসরা খানি সাজাবো কেমন ভাবে? আজকে আমরা নিজেদের পসরা সাজাবো। পসরা সাজানোর আগে আমাদের নিজেদের একটু ভক্ত হতে হবে। তো একটু উলোধন দিয়ে নিতাই গৌর হরিবল হরিবল। आओ मेरे सखी मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे, सुंदर बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। उलो धरे निताई गौर हरिबोल। এটা তো স্বামীর দুলহান হওয়ার জন্য, কিন্তু ভক্ত হতে গেলে কি করতে হবে? তিলক করতে হবে। তাহলে আমরা বলবো কি, आओ मेरे सखी मुझे तिलक पहन दो, तिलक पहन दो मुझे भक्त बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। হরিবল হরিবল সবাই। आओ मेरी सखी मुझे माला पहन दो, माला पहन दो मुझे सुंदर बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। श्याम सुंदर के दुल्हन निताई गौर हरिबोल। দুলহান বানা দো। সবাইকে নিয়ে এসেছেন কোথায়? আজ যমুনার ঘাটি। এবার যমুনার ঘাটে যখন এসেছেন, রাধারানী বড়াই মাকে ডেকেছে, ও বড়াই মা, তুমি যে নৌকা পার হতে বলছো, নৌকা কই? বলে, হ্যাঁ রে রাধে, তুই কি কালা কানা দুটোই হয়েছিস? ওই তো দেখ দেখ, ওই তো, ওই বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহু দূরে খানি তোরি দেখা যায় গো, বহু দূরে
রাধারানী বলছে ও বড়াই মা, আমার মনে হয় না এই নাবিক আসল নাবিক। বলে কেন? বলে যে নাবিক হবে তার এত সোনা দানা কেন? ও বড়াই মা বলো না গো। ও গো বড়াই ওই কি ঘাটের নেই, ও গো বড়াই ওই কি ঘাটের বড়াই ঘাটের নেই, ও যে কোথা হতে আসে দিল দর্শন, ও যে কোথা হতে আসে দিল দর্শন। বিনোদ বরণ রে, ও গো বড়াই ওই কি ঘাটের বড়াই ওই কি ঘাটের বিনোদ কান্ডারি কিসের মাধুরী, সুন্দরী কিসের মাধুরী বিনোদ কান্ডারি কিসের মাধুরী, সুন্দরী কিসের মাধুরী দেখিতে কাঁপে হিয়ে। বিনোদ কান্ডারি কিসের মাধুরী, দেখিতে কাঁপে পরাণ কাঁপে থর থর, পরাণ কাঁপে থর থর। নাবিক দেখে ভয়ে আমার, নাবিক দেখে ভয়ে আমার, পরাণ কাঁপে, পরাণ কাঁপে থর থর। যেই না বলেছি বড়াই মা বলে আয় রাধে গোবিন্দকে ডাক ডাক ডাক। কিন্তু গোবিন্দ মানে বলে রাধে বুঝলি না তুই, এতদিন পরে তোর নাবিক এসেছে। বলে বেশ। রাধারানী যেই না ডেকেছে এবার লীলা প্রকাশের জন্য গোবিন্দ এসেছে। হ্যাঁ গো ডাকছো কেন? বলে ও নাবিক আমাদের একটু নৌকায় পারাপার করে দেবে। বলে পারাপার করতে পারি, কিন্তু আমার নৌকায় যারা বসবে তাদের কিছু দিতে হবে। কি দিতে হবে? বলে শোনো, আমারও সুন্দর নাও আমারও সুন্দর নাও হাসিয়া গুনাই চলো হাসিয়া গুনাই চলো। এই 16 পণ মানে কি রে? ও নাবিক 16 পণ মানে কি? বলে আরে বাবা এত কিছু জানো, এটা জানো না? 16 পণ মানে যত আনা তত পণ। ও আচ্ছা আচ্ছা, কিন্তু 16 আনা কোথায় পাই? ও নাবিক আমাদের একটু পারাপার করে দাও, আমরা কথা দিচ্ছি আমরা ফেরার পথে তোমাদের টাকা দিয়ে দেবো। বলে আমার নৌকায় যারা একবার বসে তারা ওই পারে যেতে পারে, কিন্তু ওই পার থেকে যে এই পারে আর আসতে পারে না। আমার নৌকায় যারা একবার বসে যে ভব পারাপার হয়ে যায় সৌখী। তাই একবার যদি আমার নৌকায় বসতে পারো, আমি যে বাকিতে তোমায় ছাড়তে পারবো না। কারণ এই কলির মানুষ আমায় নাম দিও কথা দিও, আমার কথা রাখতে পারে না। তাই আমার নৌকায় বসতে গেলে তোমাদেরও 16 পণ দিতে হবে। কি পড়েছি জ্বালা। এই ললিতা 1 আনা দিবি, তুই 1 আনা দিবি। আমরা 8 জন 1 আনা করে দিলে হয় 8 আনা। বলে ও সখী শোনো, আধুলি লবণা আধুলি লবণা বৃন্দাবনের ঘাটে বসে আধুলি লবণা, বৃন্দাবনের ঘাটে বসে আধুলি লবণা। কি করি? ও বড়াই মা তুমি এবার
উদ্ধার করো, তুমি ঠাকুমা হতে পারো কিন্তু তোমাকে টাকা পয়সা দিতে হবে। তাই বুঝি? হ্যাঁ দিতে হবে 1 আনা। বলে আচ্ছা, তাহলে 8 আনার সঙ্গে যদি 1 আনা দেয় কত হয়? 9 আনা। বলে 9 আনা দেবো। বলে শোনো, 9 আনা নেব না, নয়না নেব না, 9 আনা নেব না, নয়না নেব না, বহুদিনে পুরানা 9 আনা নেব না। বহুদিনে পুরানা নয়না নেব না। ও, আচ্ছা ঠিক আছে, আরো 1 আনা দেবো। গোবিন্দ বলে সখী, 16 আনার মধ্যে 10 আনা দিয়ে দিলে আর 6 আনা কেন দিতে বাকি? এই যে গোবিন্দের নৌকায় গোবিন্দ বারবার করে 16 আনা চাইছে, কিন্তু এই 16 আনা মানে কি? আমরা ভাবছি 16 আনা মানে টাকা, কিন্তু 16 আনা মানে টাকা নয়। ও ঠাকুমা, শালমণি দেয়া, 16 আনা মানে কি? 16 আনা মানে এই 16 আনার মধ্যে যে 10 আনা সখীরা দিয়েছে সেগুলো হলো আমাদের 10 ইন্দ্রিয়, আর যে 6 আনা দিতে বলছে এটা হলো আমাদের শরীরের ষড়রিপু, যার নাম কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। বলে সখী, ওই 6 আনা দিয়ে দিলে তো আমার নৌকায় বসতে পারো। রাধারানী বলে বেশ প্রভু, তুমি যখন বলছো আমাদের বলে আর কিছুই রাখবো না, সমস্ত জীবন যৌবন সব তোমার চরণে সমর্পণ করলাম। আজকে নৌকার মধ্যে যেই না বসেছি, আজকে গোবিন্দ আমার আস্তে 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 নৌকা বাড়ছে। পদাকর্তা বলছে দেখো দেখো, বামেতে পশরা খানি, দক্ষিণে ঘুমোটা টানি, বামেতে পশুরা খানি, দক্ষিণে ঘুমোটা টানি, বামেতে পশরা খানি, দক্ষিণে ঘুমোটা টানি, বামেতে পশুরা খানি, দক্ষিণে ঘুমোটা টানি। ঘোড়াধারী বসাইল তার, ঘোড়াধারী বসাইল তার। মধ্য যমুনায় এসেছে, নৌকাখানি বাইছে। এমন সময় প্রাণ গোবিন্দ বলে রাধে, এবার তো মনোবাসনা পূরণ করতে হবে। মায়ার দ্বারা গোবিন্দ আমার আজকে নৌকাখানি নিমজ্জিত করেছে, আর যমুনার মধ্যে সেই যুগল রূপ দেখছে। সবাই একটু ধ্বনি করবেন, যুগল দর্শন তো বসতে দেখতে নেই, তাই সবাই দাঁড়িয়ে পড়বেন। নিতাই গৌর হরি বল, হরি বল। শ্রী যমুনা, শ্রী যমুনা, শ্রী যমুনায় রাধা স্বামী